পটলের ডালনা আপনারা বহুবার খেয়েছেন। আজকে পটলের ডালনা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। নিরামিষ দিনে এভাবে তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। একঘেয়েমি পটলের ডালনা ছেড়ে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। একবার যদি এইভাবে খান বারবার এইভাবেই খেতে চাইবেন। এটা রান্না করাও একেবারে সহজ আর একেবারে ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতে হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, আমি আজকে দারুণ স্বাদের একটা পটলের ডালনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 300 গ্রাম পটলকে আমি এইভাবে একটু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকেও এভাবে কেটে নিচ্ছি। আলু পটলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার দেখুন, আলু পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু পটলগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আলু পটলগুলোকে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে ভাজলে আলু পটলগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। এতে করে আমাদের রান্নার সময় অনেকটাই কম লাগবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, আমি ঢাকা দিয়ে দিলাম। আলু পটলটা ভাজা হতে হতে এইদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে কোনো রকম ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এবারে একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো, এতে করে মশলাটা কষাতে সুবিধা হবে আর মশলাটা খুব সুন্দরভাবে ফুলেও যাবে। এদিকে দেখুন, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলু পটলগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে আলু পটলগুলো খেতে ভীষণ ভালো হয়। এবার আলু পটলগুলোকে তুলে নেব। আলু পটলগুলোকে তুলে নিয়েছি। তারপর আরও 2 চা চামচ তেল দিয়ে তার মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। সাথেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট। সাথে একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে আদার পেস্ট দেওয়ার সাথে সাথে গরম তেলে তেল ছিটকাতে শুরু করে। এভাবে একটু লবণ দিয়ে দিলে আর তেল ছিটকাবে না। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটাকে কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে। দেখুন, মিডিয়াম লো ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো, এভাবে কুচিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব লো ফ্লেমে। আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে টমেটোটা একেবারে নরম হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট মতো মশলাটাকে রান্না করে নিয়েছি। টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে এভাবে একটু টমেটোটাকে একটু গলিয়ে দেব, এতে করে ঝোলটা খুব ঘন হবে আর খেতেও ভালো হবে। টমেটোটাকে এভাবে গলিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, এতে করে মশলাটা আলু পটলের মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। দেখুন, আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি আলু পটলটাকে মশলার সাথে। এবার আমি যোগ করে দেব জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে 2 গ্লাস জল যোগ করছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব, যাতে করে আলু পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময়ে দেখুন, আমি এখানে 1/2 কাপ ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি একটা মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি। ডালটাকে পেস্ট করে নেব। যতটা সম্ভব
জলের পরিমাণটা কম দিয়ে একটু শুকনো শুকনো করে ডালটাকে পেস্ট করতে হবে। আমি অল্প 2 চামচ পরিমাণ জল দিয়েছি। তারপর দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একেবারে শুকনো করে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি ডালের পেস্টটাকে। দেখুন ডালের পেস্টটা বাটিতে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি হিং। এই হিংটা দেওয়ার কারণে বড়ার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য একটু আদার পেস্ট। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর ডালটাকে ফেটিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো ফুলবে। এখানে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন, তা না হলে বড়াগুলো শক্ত শক্ত হবে, ঝোলে দিলে ভিজবে না, শক্ত থেকে যাবে, খাওয়ার সময় তখন ভালো লাগবে না। সেজন্য ডালটাকে এখানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, এরকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই সোমার রান্নাঘর চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কয়েকটা ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আবার এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। দেখুন ডালটাকে আমি 2 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কয়েক দানা। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে বড়ার, আগে দিতে আমি ভুলে গেছিলাম। আরও একবার একটু মিশিয়ে নেব। তারপর দেখুন সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে গরম করে নিয়ে এখানে বড়াগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো দেওয়ার পর 1 মিনিট মতন একটু অপেক্ষা করব। মিডিয়াম লো ফ্লেমে রেখে বড়াগুলোকে ভাজতে হবে, তা না হলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না, উপর দিয়ে পুড়ে যাবে। তারপর দেখুন এভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নিলাম। আর এদিকে আলু পটলটাও প্রায় 5-6 মিনিট রান্না হয়ে গেছে। খুব সুন্দরভাবে আলু পটল সেদ্ধ হয়ে গেছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটু মিষ্টি দিতেই হবে, দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা অপছন্দ করেন তারা স্কিপ করবেন। আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে বড়াগুলো নরম হয়ে যায়। দেখুন আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখানে আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। তারপর ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। নিরামিষ দিনে এইরকম একটা আলু পটলের ডালনা বানিয়ে নিলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।